বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না। আজকে যে এই এনার্জি সেক্টরের যে ইস্যুটা আসছে, সরকারের জন্য বিশাল একটা বড় প্রবলেম এটা। আমরা এতগুলো পলিসি দিচ্ছি, এতগুলো রিফর্ম করছি, এত ডিরেগুলেশন করছি, এবং প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি যত কিছু দরকার আমরা সাপোর্ট দিচ্ছি, কিন্তু বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না। এটা তো আমরা একটা ইনহেরিট করেছি একটা প্রবলেম, এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা টাইম, সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। কিন্তু আমরা যেটা করতে চেষ্টা করছি যে স্টপ গ্যাপ মেজার হিসাবে আমরা কি করতে পারি, শর্ট টার্মে কি করতে পারি, লং টার্মে, মিড টার্মে, লং টার্ম কি করতে পারি। এই জন্য গ্যাসের একটা বিশাল একটা সমস্যা আমি জানি ডে টু ডে বেসিসে আমাদেরকে ফেস করতে হচ্ছে। এই জন্য একসাথে আমরা 2, 3, 4টা এফএসআরইউ নেগোশিয়েট করতেছি। কিন্তু এফএসআরইউ বললে তো কালকে সকালে হয় না। এটা এফএসআরইউ নেগোশিয়েট করতে হয়, এটার আসবে, ইনস্টল করবে, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। তো এইগুলো আমরা একসাথে নেগোশিয়েট করছি। সাথে সাথে আমরা শোর বেসড যে গ্যাস রিজার্ভ থাকবে সেটার কাজও আমরা একসাথে শুরু করছি। ইকুয়ালি অয়েল আমরা প্রত্যেকটি এনার্জি সেক্টরে 3 মাসের রিজার্ভের জন্য এনশিওর করতে চাচ্ছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি, কোনোটা 15 দিনও নাই, কোনোটা 17 দিনে নাই, মানে একটা এমন অবস্থায় জাস্ট মার্জিনালি একটা আমরা দেশ অপারেট করতেছিল। আমরা এটা থেকে এখন 1 মাস পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছি। এটাকে 3 মাসে নিয়ে যেতে হবে। এনার্জি সিকিউরিটি ইজ দ্য প্রাইমারি component for the development of the economy.